চিন্তা ও আমার নলি খেত কয় ও বিয়ে আর তারে না নলি খাওয়া লাগে আর ফল ফ্রুট খাওয়া লাগে আর কবিরাজ দেওয়া লাগে আর ঔষধ খাওয়া লাগবে আর ও আমারে নলি খাইতে কয় এ হেনতে যা যাইয়া নলি খা তুই যাই খা ক্যালসিয়াম খা ক্যালসিয়াম আমি কিন্তু সিনিয়র জুনিয়র দেখবো না হাবু থাবরামু করলাম মানা কর কে রে থাবরাইছে এ হাবু তোর সামনে বউ আমার থাবরা তুই কথা বল কি হইবে এ সাগর এ সাগরিয়া সব সাইডা সাইডা তুই তুই কে গাদ দিলি হাবু সর হাবু সর যা আমনে আমনে পোলাটার রাস্তাঘাটে সবাই সামনে মাইয়াকে সামনে যে এই কোন বিয়ে হইতে আছে না হারবাল খাইতে হবে একই না তো ও থাবর দেবে কথা কইলকে তোর সামনে বইয়া জান যাইয়া ইয়া গ্যাঞ্জাম করি না বিয়ে বাড়ির মধ্যে এখন একটা গ্যাঞ্জাম এই বিয়ে আমার মাথা যদি কেউ খারাপ করে তাহলে আমার সাইডে খারাপ কেউ হইবে না দুই দিয়ে এক লগে থাকবে আর দিন আর কেন কিন্নি করবে ও ভালো কথা ওই মোর বাহির বাড়ির কথা কইতে আছি ওই যে মোর মালিক কাকু আছে না মালিক কাকু ওই যে খরইয়াডে হয় ওই কি মরছে নাকি এ আমি খালি এক স্যার ওই উল্টা পাল্টা কথা কই হোনেন ওই হের নাতি আছে এই নাতিকে বলে ওই ঢাকা ওই ইংলিশ স্কুলে পড়ে তে হে নাতির খুব শখ কইছে কি কাকু যে ও তো বিয়া তাই মুই ওই ওই ইংলিশ হরা গান গাইবে সে তো বুঝা হাবুর বিয়েতে ইংলিশ সরা গান গাইবে যে মালিকের নাতনি হয় তো হের দাও দেছে কেডা ও সুবহানাল্লাহ কি কয় মুই তুমি দেছো মুই দিছি এই তুমি এতবার পণ্ডিতি করতে গেলা কিরফিন নে কারে জিগাইছো হ্যাঁ আর দাওতে লিখতে হাগো নাম নাই আর আইলে তুই ওই নাতি কি একলাইবে আল্লাহ তো আইবে না বাপ আইবে মা আইবে নানা আইবে নানি আইবে দাদা আইবে দাদি আইবে 14 কুচি ধরে আইবে হেই তো আইবে তে ওই নাতিকে একলা আইতে পারে হোনেন ওই লিস্টের মধ্যে তো নাম থাহেই যদি লেহে 500 জন তে হেইয়ের লগে আরো 50 জন বাড়ে এইটাই নিয়ম কে মুইও তো লিস্ট দেখলাম ওই হাদিনে কইলো যে ওই আমের কোন ফুবা তো বইনের হ্যাঁ ওই 22টার ঘরের কে বলে আছে হ্যাঁ নাম তো আপনি লেখছেন ওই অত দূর দিয়ে কেডা আইবে আর দাও দিবে কেডা মুই নাম কাইতে দিছি এই ওয়া করছো কি মোর নিজের বাড়ির আত্মীয় স্বজনের নাম কাইটিয়া তোমার অন্য বাড়ির আত্মীয় স্বজন নাম হান্দাই দিয়েছো তোমার বাপের বাড়ির আত্মীয় স্বজনের নাম হান্দাই দিয়েছো হ্যাঁ এই তোমার সাহস দেশে কেটে তুমি পাইছো কমবে হ্যাঁ নামে এত আওয়াজ করেন কি ফেনে হ্যাঁ পুত কি আমের একলাই মোরও লিস্ট দেখার অধিকার আমের একলা না মোরও আছে আর মুই যেমন ওই দুর্গার নাম গ্যাস করে ঢুকাই দিতে পারি এরম আবার কাইটিও দিতে পারি বুঝছেন মুখ সামলেই কথা বলবা কি সামলাইয়ে বল তোমার বাপের বাড়ির কোনো মানুষ হাবুর বিয়ে চাইতে পারবে না মোর হোর বাড়ি নাই হোর বাড়ি বাবাক মইরে সাপ হয়ে গেছে আর যদি আয় গরু ছাগল তো বাবু খোয়াই দেয় মুই সেই বাবু খোয়াই দিমু কই দিলাম এই আমি খারাপ কি হইছ কি এই চুপ করেন কি কইলেন আম্মা এই বিয়েতে কেউ আইতে পারবে না না মোর কোন গুষ্টি আইতে পারবে না মুইও দেখবো যে কোন গোলামের পুতে আটকায় আর আমিও হুইন্যা রাখেন মোর আত্মীয় স্বজন যদি না আইতে পারে তো এই বিয়ে বন্ধ আরো থেরেট দিমু হেই হনবেন ওই সেকেন্ড চেয়ারম্যান আছে না মুই হ্যাগো লগে যাই যোগ দিয়া বিয়ে বন্ধ করবো হেই এরপর কি করবো জানেন আমার চোখের সামনে মোর পুতের লইয়ে বাহির বাড়ি যামু নানা বাড়ি বইয়ে বিয়ে দিমু বুঝছেন হেলে মনে রাখো বিয়ের অনুষ্ঠানে একটা হইবে না দুই হইবে আর কোন দুই হইবে হ্যাঁ তুমি পরে টের পাইবে বুঝলা মুই গেটে এককালে সাইনবোর্ড মাইরে দেবো যে তোমার বাপের বাড়ির কোনো মানুষ এই গেট দিয়ে হানতে পারবে না আর হানলে হেস্ত রেস্ত ইয়ে যাইবে লাল লাইট দিয়ে দিমু দল 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 করবে বাবাকে পড়ে দেখবে আরে জায়গা জায়গা মেরে মাথারি বলে দিতে আসি এ বেটা খবরদার তুই তো করে কথা খবর না বলছো জীবনে ছোটবেলায় যখন আসছিলাম হেইকে লাইন না কইছো তোমার মেলা সার দিয়ে দেখছি একটা মাথায় উঠে গেছে আবু আইয়া লোক আইয়ার পরে কই হ্যাঁ যা কইও যায় তোর কথা শুনতে পারি খবর আছে মোর পুতে এলো মুই এই ঘরে কোনো দানো পানি মুই দেব না আমার পুতে আইয়া বিচার করবে আইয়ার পরে মুই খাবো আর বিয়া হইবে এই একটা বাইপুর লেখার মাথা ভাই গেলাম একটা ভাই গেলাম কই দিলাম হ্যাঁ ভাই লেখা শুরু করছো কি পড়ে গেলাম তোর ফিরে আমার বাড়ি সাজা মেরে দেখতে ওই যাও লুডু খেলাবি না লুডো খেলাইতে মন চায় না তোমার তো কিছুই মন চায় না আচ্ছা যাক বাদ দিই কর ওই যে হেড স্যারে বাসায় বলে যাক কইছে পাঞ্জাবি আনছে হাবুর বিয়ে আর এই এবার ভাগ করে দেবে সাইজ মেজ মিলে তুই হনছো হ্যাঁ আমি শুনছি স্যারে বলে পাঞ্জাবি কিনে আনছে সবাই বিলেই দেবে এলে সবাই জেদ কইছে তো একটা কাম করিল আমি আর তুমি যে আমাকে পাঞ্জাবি লই সেটা আনবো কিন্তু আমি একটা প্ল্যান করছি এই বিয়ে উপলক্ষে আমি একটা সার্চ কমিটি গঠন করবো এই সার্চ কমিটিতে তুমিও থাকবা এবং সবাই আমার আওতাধীন থাকবে সার্চ কমিটি কি হ্যাঁ কমিটি করে কি এটার কামটা কি আরে বেটা সার্চ কমিটি বোঝো না সার্চ কমিটি হইতে যাইয়া বিয়ে উপলক্ষে তো ওখানে অনেক ছেলে মেয়ে আসবে এবং এর মধ্যে যত ভদ্র মেয়েরা আসবে সেই মেয়েদেরকে যেন তোমাদের যে উশৃঙ্খল পোলাপান আছে তারা যেন কোনো ধরনের ডিস্টার্ব করতে না পারে তাদের প্রোটেকশন দেওয়া হচ্ছে এই সার্চ কমিটির মূল দায়িত্ব
এবং এখান থেকে আরো একটা বিষয় বাইর করে নিতে হবে, সেইটা হচ্ছে অন্তত 10টি ছেলে এবং মেয়েকে আমি যেন পরবর্তীতে বিবাহ দিতে পারি, সেই গটকালির আমার যে পেশাটা সেটাও বহাল রাখতে হবে। সবচেয়ে মূল কথা কি সাগর জানো, বিয়ে হয়েছে একটা কাউরের জায়গা, এনতে একটা কারগুলো বাজে। কোনো পোলা আর কোনো মাইয়ে যদি কেউ পছন্দ করে এনতে নিজের মতো করে ভাগ্যে বিয়ে করে, সেটা তো হইতে দেবো না। সেই জন্যই সার্চ কমিটি গঠন করতেছি। কোনো মাইয়ে পোলায় যদি কেউ পছন্দ করে, সেটা আমার নলেজে আসতে হবে এবং পরে আমি তাদের দুই পরিবারের সাথে কথা বললে আমার মাধ্যমে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাবো। এটা হচ্ছে সার্চ কমিটির মূল কাজ। আচ্ছা তোমার যা মনে চায়, তোমার যা ভালো লাগে তুমি করো। অকি সাগর, এটা কোন ধরনের কথা বললি? যা মন চায় কর মুকা, সার্চ কমিটির আওতায় কিন্তু তোমার আমি রাখবো না তাইলে। তাই আমি তোমার সার্চ কমিটির আওতায় থাকতেও চাই না। তোমার যদি আমার সার্চ কমিটির আওতায় না রাখা লাগে তুমি রাখো না, আমার লই তোমার এত চিন্তা করা লাগবে না। এবারে সাইদে তোর লেমে সিনথরি, তোর কি মাথা খারাপ? তোর লেম সিনথর মুখ কোন তো কি? তুই তো অলরেডি বাত হয়ে গেছ, রিজেক্ট হয়ে গেছে। তোরে তো কোনো পুরুষই মনে হই না, তুই সেটা মাইয়া। এই বিয়ে যে সমস্ত মাইয়াইবে না, এই কাতারে থাকবি তুই এবার বিয়ে ওরা সিনথর না, ওই সমস্ত বাদ দে তারও। শালার পোশালা জম্মের কেনন কেনবো, কিন্তু এমন কেনন কেনবো বিয়ে অনুষ্ঠানে যেতে বলে কিন্তু মেজাজ খারাপ করবি না কইলাম। ফাউল করতেছ, অনেক বেশি ফাউল করতেছ। সাগর রে, সাই দেখ, বেদবি করিস না, বেদবি করিস না। এই বেদবির ফল বক করতে আসো কিন্তু। এই যে বিয়ে শাদী করতাম না, এগুলো খালি আমার লগে বেদবির ফল। হন হাবু এত বছর লেখাপড়া করছে, দেশে বিদেশে শিক্ষিত একটা পোলা, হ্যাঁ প্রেমের বাইরে ছেলে প্রেম করছে, প্রেম করে এখন নিজে সেটা প্রমাণও দিতেছে, বিয়ে করতেছে। আর তুই কি করছো? জীবনে এটা প্রেম করে দেখতে আসছো? কোনো মাইয়েলা একদিন খারাই কোনো কথা কইতে পারছো? বিয়ে তো আলাই দিলাম। কোনো যোগ্যতা আস তোর? তুই যে শারীরিক প্রতিবন্ধী, এটা আমি বারবার কেন বলি? তোর সমস্যা আছে বিদয়তে আমি বলতেছি। হন তোরে আসলে আনার পুরুষ কইয়ে লাভ নাই। তুই একটা কাম কর, তুই ওই সারেক বাড়ি পাঞ্জাবি আনতে না যাইয়া তুই একটা কাম কর, ওই যে হাবুগো বাড়ি যাবি, হাবুক বাড়ি হলুদের শাড়ি বাগ হইতেছে, হেইনতে একটা শাড়ি লবি, আর ওই যে কাউসারের দোকানতে যাই একটা ছায়া আর একটা ব্লাউজ বানাবি, আর লিপস্টিক আমি তোরে কিনে দিব। এই পিন দেয়া গায়ে হলুদের দিন আগে তুই একটা নাচ দিবি এরকম করে। মেয়ে আমি পুরুষ নাকি এটার প্রমাণ কি তোমার দ্বারা আমার দেওয়া লাগবে? জানি কুম্বের গো, এই যে হাবু বিয়ে করে না, এই হাবুর বিয়ে যে অনুষ্ঠান হইবে এর সাথে আরো বড় জমজমাট করে বিয়ে করবো আমি। তুমি হেবি গটকালি তো দূরের কথা, তোমার তো আমি দাওয়াতই দিব না। তুই করবি বিয়া? আরে হেই বিয়া খাইবে মানসে। আচ্ছা ভালো কথা, এই বন্ধুকে আমরা বাইসে থাকবো, ধর বাইসেও থাকলাম, এবার তোর বিয়ে যে মাছ মাংস রান্না হইবে এগুলো খাইতে বুড়ো হয়ে যাম না, কালে আমার দাঁত থাকবে। থাবরাম কলম এনে যা যা কেন কলম তোর এই যে বেদবি করতে আসো না, এগুলো বেদবি দেখছো কি? তুই সামনে যদি বিয়ে অনুষ্ঠান না হইতে তোর পিড়েই হইলে মানে যা। বেদব জানি কোথায়, জীবনে তুই বিয়ে করতে পারবি না। তুই তো ভালো, তোর গোষ্ঠীর কেউ বিয়ে করতে পারবে না। বন্ড জানি কুম্বের গো, অসভ্য। ভাবি, কালকে গায়ে হলুদের অনুষ্ঠানে আপনার কিন্তু নাচতেই হইবে। এটা আমাকে পক্ষ থেকে আপনার কাছে একটা বিশেষ দাবি। আরে কি বলো, পাগল নাকি? বোকার মতো কি কথা বলছো? আমি কি নাচতে পারি? ভাবি, পাই না কইলে হইবে না। আপনার কাছে কোনোদিন কোনো আবদার করি নেই, এই আবদার আপনার রাখতেই হইবে। প্লিজ তুমি এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করো না। কেউ যখন কোনো কিছু না পারে তখন তাকে দিয়ে সে কাজটা করানো ঠিক না। তুমি নাচবে, সবাই তোমার নাচ দেখবে। আর আমি জানি তুমি অনেক সুন্দর নাচ জানো। তুমি তোমাদের কলেজের নাচের অনুষ্ঠানে পুরস্কার পেয়েছো, এটাও আমি জানি। তোমাদের স্কুলের অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে তুমি নাচ করেছিলে। গায়ে হলুদে তুমি নাচবে, সবাই দেখবে। আমি তো নাচমই, কিন্তু আমার লাগে আপনারও নাচতে হইবে। আরে মেয়ে, আমি তোমাকে কি করে বোঝাই? যার বিয়ে সে যদি নাচানাচি করে ওই বিয়েতে, তাহলে সমাজের সবাই সমালোচনা করে, বাজে কথা বলে। আরে কি করবে সমালোচনা? হ্যাঁ, এত বড় সাহসটা কার? যে করবে তার মুখে বোম্বাই মরিচ ডলে দিব, একদম শিক্ষা হয়ে যাইবে। শোনো, আমার শ্বশুর আমার শাশুড়ি রাগ করবে, তারপর এলাকায় যে ময় মুরব্বী আছে না, তাদের কানে যদি যাই তারা সমালোচনা করবে, বলবে এটা কেমন বউ, নিজের বিয়েতে নিজে নাচানাচি করছে। তাছাড়া সেকেন্ড চেয়ারম্যানের লোকজন তো স্ট্যান্ড বাই থাকে সবসময় আমাদেরকে নিয়ে সমালোচনা করার জন্য। আমি চাই না জানো যে এটা নিয়ে কেউ কোনো কথা বলুক, কেউ আমার শ্বশুরকে বা শাশুড়িকে খোঁচা দিকে, এটা আমি একদম চাই না। আর যদি হাবুবের আব্বা আম্মা আম্মেরা যদি নাচতে কয়, হেলে? কি বলো তুমি? আমার শ্বশুর শাশুড়ি আমাকে নাচতে কেন বলবে? তুমি কি পাগল হয়েছো? আচ্ছা মুই ওনা করে রাজি করামু, আপনি কিন্তু না করতে পারবেন না তখন কইলাম। আরে বাবা, আচ্ছা ঠিক আছে, এখন এটা নিয়ে কথা বলার কোনো দরকার নেই। দেখা যাক কালকে আসুক, তারপরে কি করব দেখা যাবে। তাহলে ভাবি আমি যাই, কাকা কাকি রাজি করাইয়া তারপর আমি আইতাছি। ওকে, যাও। আচ্ছা, আল্লাহ হাফিজ। কি ব্যাপার, আমার হাবু আব্বা এই মাথা নিচু করে এরকম করে বইয়ে রয়েছে কা? এ পাগলা, এই তুই কি চুরি ডাকাতি করতে যাইতে আছো? তুই বিয়া করবি, বিয়া, তুই দুলা জামাই গু কুসা করিয়ে মুখে হাসি ডাকবে না। তাই পাঞ্জাবি কিন্তু তুমি পাইতে আসো না, পাঞ্জাবি পেবে ওরা।
স্যার বিয়া করবো তাই পাঞ্জাবি ওইটা লাগবে না আমার, একটা তো পাঞ্জাবি লাগে, ওরা পাইলে আমি পাবো না একটা। না, তুমি এই পাঞ্জাবি পাইবে না, এই পাঞ্জাবি অজ্ঞ। হ্যাঁ কি হলে স্যার বিয়ে করা কি সারান দেবো স্যার? বিয়া করবি না কা, তোর তো আলাদা পাঞ্জাবি, এই পাঞ্জাবি পরবি, ওরা এই পাঞ্জাবি পরবে, বিয়া করবি না কা। তবে স্যার আমি আপনার একটা কথা কই, এই যে বিয়ে যে পাঞ্জাবি দিতেছেন খুবই খুশি হয়েছি। সাগরের কোনো পাঞ্জাবি দেওয়ার দরকার নেই, কারণ যার মধ্যে বিয়ে শাদীর কোনো ফিলিংস নাই, বোধ বুদ্ধি নাই, যে বিয়ে সম্পর্কে কোনো ধারণা নাই, হে ফাও বিয়ের পাঞ্জাবি নিয়ে হবে কি দরকার নাই, আর দেওয়া লাগবে না। স্যার আমি একটা কথা কই স্যার, আপনি আলমাস বাইরে কোনোভাবেই কিন্তু পাঞ্জাবি দেবেন না, কারণ সে আমাদের বন্ধু বান্ধবের কাতারে পড়ে না, আমাদের আপনজনও কেউ না সে। তারপর সে একজন প্রফেশনাল ঘটক, সে বিভিন্ন জায়গায় বিবাহ পড়ায়, সেখান দিয়ে সে টাকা পয়সা পায়, সেখান দিয়ে সে লুঙ্গি পায়, নতুন পাঞ্জাবি পায়। তারা আমাকে এই পাঞ্জাবি তারা কিসের জন্য দেওয়া লাগবে স্যার? তারা এই পাঞ্জাবি দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ সাগরিয়া সাই দেখ, কথা কথা ঠিক মতো কবে আমার লাগে। সেকেন্ড স্যার মঙ্গ পিড়েছিলাম কাম দেখছো, আমি জলার পিড়ে ফিরে ধরে। হাবু স্যার আমরা একটু বাড়ির মধ্যে জানতি, একটু পরে আমি এটার সাইজ করি বাইরে আপনারা। স্যার আমার অনুরোধ, হাবু তুইও বাড়ি যা, স্যার আমরা একটু বাড়ি যান, আমরা ফিরেই দেখবেন কি হ্যাঁ একজন মানুষ নাই বুঝে রয়েছি তেই। ওরে থাম বিয়ে সাগরিয়ে, দেখতে আসছো যেন সার বাওয়া রয়েছে, কি শুরু করছো তোরা? এই সাগর আলমাস, তোরা একটু চুপ থাকতে পারো না? এনে দেখতেছো যে সার বাবা আছে, তোমরা এক এক সময় এক এক কথা কইতে আসো, ময়মুরব্বী দেখলে একটু হিসাব কিতাব করে কথা কইতে, এটা বুঝো না তোমরা? সব জায়গায় খালি মিয়া ফাতরামি করো। আচ্ছা স্যার একটা কাম করেন, ওরা যেহেতু পাঞ্জাবি লইয়ে কাউরি করে, ওগো দুইজনারে পাঞ্জাবি একটাও দাও না, কেউ পাঞ্জাবি দেওয়ার দরকার নাই। ওগো পাঞ্জাবি দুইটা মরে দেন। ওই মোর মামার তো ভাই আছে না মান পয়সা মুইন, এবার খালার তো ভাই আছে মনির ভাই আমিরাবাদ বাড়ি, হেগো দুজনার দাওয়াত দিছি, হেগো দুজনার পাঞ্জাবিটা দিব মনে। এ রাসিল্লে, তোর এত বড় সাহস কেমন হইলে তুই আমাকে পাঞ্জাবি খাইয়ে দিতে চাওয়াই? বাট তুই আমাকে পাঞ্জাবি আরেকজন আর দিবি মানে? আলমাস ভাই আরে ধরো দিয়ে হইলে মো কেমনে আমাকে পাঞ্জাবি মানুষের দেখবো, ধরো দিয়ে কির ভাড়া গেলাম, তুই অর্ডার কেন হইলে আগে? এই দেখছো স্বার্থে লাগছে আর দুইটা এক হইয়ে গেলে। শোনো এখন মুই যেইটা কই মন দিয়ে শোনো, পাঞ্জাবির তো ব্যবস্থা হইলে তোমাকে প্রত্যেকের সাবধান থাকতে হইবে। এই যে হলুদের অনুষ্ঠান, তারপরে তোমার বিয়ের অনুষ্ঠান, খাওয়া দাওয়ার ব্যাপার সব যাতে সুন্দরভাবে সম্পন্ন হয়, এই জন্য আনন্দও করবা, যার যার দায়িত্ব সে সঠিকভাবে পালন করবা। শোনো মেয়েরা, হেডমাস্টার স্যার সবাইরে পাঞ্জাবি উপহার দিতে আসি, আর আমি মেয়েদের শাড়ি উপহার দিতেছি। যদিও মারজান মামুনি আপত্তি তুলছে যে শাড়ি কেনার টাকা সে দেবে, কিন্তু আমি রাজি হই নাই, কারণ আমি মনে করি আমার দুইটা মেয়ে, একটা হইলো তিথি ছোট, বড় মেয়ে মারজান, তাই মারজানের বিয়েতে আমি সবাইরে শাড়ি উপহার দেব। কিন্তু তোমরা সবাই হুড়োহুড়ি করবা না, সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান যাবা। আমি চাই না যে আমাদের অনুষ্ঠানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক। হ্যাঁ স্যার, মোরা বিশৃঙ্খল হয়ে দেখেন, মোরা হালি না তা দুলাভাই গেট ধরুন, এটা কেমন কথা স্যার? কম দি সেটা তোমাদের সমঝোতার মাধ্যমেই হবে, কিন্তু অনুষ্ঠানের পরিবেশ নষ্ট করার মতো কোনো তর্কে যাওয়া যাবে না, কারণ সেকেন্ড চেয়ারম্যানের শয়তানগুলো উৎপাইতে আছে, তারা চাইবে উভয় পক্ষের ভিতরে একটা গ্যাঞ্জাম বাজলে সেটাকে বড় ধরনের একটা রূপ সৃষ্টি করবে। কারণ দেশে এখন বিভিন্ন রকমের ঘটনা ঘটে, ধরো গেট ধরা নিয়ে মারামারি, মাংসে লবণ কম হয়েছে সেটা নিয়ে মারামারি, বেশি কম দিয়ে নিয়ে মারামারি। আমরা চাই না এই ধরনের কোনো একটা বিশৃঙ্খলা সৃষ্টি হোক, এবং ওদেরকে সুযোগ দেওয়া কোনো প্রকারে আমাদের পক্ষে সম্ভব হইবে না। ও আব্বা আমি একটু চিন ধরি না, মোরা ব্যাপারটি তো আছি, এই যে সাগর আছে, আলমাস ভাই আছে, হ্যাঁ রুবুল ভাই আছে, ওই সেকেন্ড চেয়ারম্যানের কোনো দল বল মুখে এখানে কোনো জ্ঞান ভরতে পারবে না। সেই ব্যাপারে আমি আছি না, আমি সবগুলো নিয়ে সামলামো। আম্মে খালি নিশ্চিন্তে থাকেন, ওই বিষয়গুলো আম্মে হ্যান্ডেল করে। আরে মা তুই বোঝো না কেন, সেকেন্ড চেয়ারম্যানের বাড়ি ভাঙচুর হয়েছে, তারা তো চাইবে একটা উসিলে নিয়ে বিভিন্ন ধরনের একটা গ্যাঞ্জাম বাজাইতে। এমনও তো হইতে পারে ওদের ভিতর দিয়ে কেউ আইয়া প্যান্ডেলে গোপনে আগুন লাগাই দিয়া তোমাদের দোষ দিতে পারে। আব্বা এই সুযোগ করে মোড়েও পাইবে না, মোরা আছি না ব্যাপারকে, আমি একটু নিশ্চিন্তে থাকেন। আমের বড় মেয়ের বিয়ে, আমি যদি এত চিন্তা করেন হেলে হইবে, আপনি আনন্দ করেন, আনন্দের সময় না গন, মোরা তো আছে সব সামলাইতেছি। তুই কিন্তু মা বেশি কথা কইতে আছো, তারা তো আইবে মেহমান সাজ্জা আইয়া আমাদের ভিতরে একটা বড় ধরনের একটা গ্যাঞ্জাম সৃষ্টি করে দেবে। তুই কারে সন্দেহ করবি তখন? অথবা দেখা গেল মেহমানদের ভিতরে কাউরে টাকা দিয়ে আট করছে, সেই মেহমানেরাই বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটাই দেবে, তখন আমরা কি করবো কও? আব্বা আমি একেবারে নিশ্চিন্ত থাকেন দি, একটু শান্ত হন না।
গ্রামের কোনো মানুষ মুখে হাবুবের লাগে এরকম বেইমানি করবে এটা মোর বিশ্বাস হইতেছে না। হাবুবের বিয়েতে আর সবাই খুশি, সবাই কত আনন্দ করতেছে দেখেন না আপনি। আসলে আপনি যেটা খুঁজছেন এটাও যুক্তিযুক্ত, কিন্তু সেইদিকে আমাকে সবার খেয়াল রাখতে হইবে যাতে এই ধরনের সমস্যা বিয়ের মধ্যে না হয়, বুঝছেন? আপনি একটু নিশ্চিন্তে থাকেন আব্বা। ঠিক আছে, আমার যেরকম বুঝাইলে এরকম যেন সবাইরে বুঝাইতে পারো। তারপরও তোমরা সবাই সতর্ক থাকবা, কেউ বিশৃঙ্খল করবা না, সবাই শান্তভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করবা। সেকেন্ড চেয়ারম্যান কে দামস? না মরে না কেউ। ঘটনা হয়েছে কি যে ওই হাব্বর বিয়ে উপলক্ষে পুরো গ্রামে তো শাড়ি আর পাঞ্জাবি বিতরণ হইতে আছে। বিয়ে নাকি ওই বিয়ে, পৃথিবীর এমন কারো সাধ্য নাই যে এই বিয়ে আটকাইতে পারে, এরকম বলে তারা ঘোষণা দিছে। এখন ঘটনা হইতেছে যে মানে আফসোসটা এই জায়গায় যে এত শাড়ি পাঞ্জাবি বিতরণ হইতে আছে, মনে হইতেছে যে এই চেয়ারম্যান বাড়িটা এই গ্রামের বাইরে। এই জন্য তারা মানে এই চেয়ারম্যান বাড়িতে একটা শাড়িও পাঠাইলে না, একটা পাঞ্জাবি পাঠাইলেন না। না ধরেন ওই জয়ী না হোক, আপনার লোকে তো একটা শাড়ি পাঠাইতে পারতে না, কন মানকে না হোক, হ্যাঁ আমার লোকে তো একটা পাঞ্জাবি পাঠাইতে পাঠাই না, পাইলাম না, মোরা কেউ পাইলাম না। ঘটনা হয়েছে যে বিরোধিতা করছি আমরা, ভুলটা আমাকেই। যদি একটু মিল্লামিশা থাকতাম, আমরা মিল্লামিশা থাকলে মনে করেন যে আমরা ওই একটা পাঞ্জাবি পাইতাম, আমি একটা পাঞ্জাবি পাইতাম না বলেন, হ্যাঁ? আর আপনি একটা হলে তো শাড়ি পাইতেন না, আপনি বলেন। যদি মনে মারলে যদি তুই বলতে পারো, আপনি মনে সবার পারলেন কে? তোর পাঞ্জাবি দিয়ে যে খুব দরকার সেই করবো না দরকার নাই, কিন্তু ঘটনা হয়েছে যে আপনি তো বিয়েতে যাইবেন এই সম্মতি ওকে জানাই দিয়েছেন। তা আপনি যদি যাইতেন মোরাও তো লগে যাইতাম, আমরা তো শাড়ি পাঞ্জাবি পাইতাম। কি জরি তুই একটা শাড়ি পাইতি না, পাইতি না? আমরা আগে হুদে সোপার মারলেন কেন? সে তো খারাপ কিছু বলে নাই, কারণ আপনি যেহেতু মনিস্থির করে ফেলাইছেন ওই বিয়ে আপনি অ্যাটেন্ড করবেন, তাহলে আমরা কেন বঞ্চিত হবো শাড়ি আর পাঞ্জাবি থেকে? দেখেন তারাও যে শাড়ি পাঞ্জাবি পরতাম, আমরাও যদি এই শাড়ি পাঞ্জাবি পরতাম, ম্যাচিং হইতো, দেখতে সুন্দর লাগতো না? আই তোরা মোর চোখের সামনে করে যা খালি দিচ্ছ কেন, যা। আর একটা কথা যদি তোকে দুইজনের মুখ গনে বাইরেছে, তাহলে একদম আল্লাহর কসম করে বলতে আসি, একদম পেট ফাইট দিয়ে কীর্তন খোলা নদীতে গলার মধ্যে পাথর দিয়ে দুইটারে একদম ডুবাই দিয়ে মানে কিন্তু টের পাইবে না, কুমুইটা চাবাই চাবাই খাইবে। কেডা বলছে যে হাব্বর বিয়েতে মুই যামু? এত সহজ না। হাব্বুও বলছে না, হাব্বার ওই হবু বউ বলছে না মুই না যাওয়া তামাই বলে বিয়ে করবে না, মুই তো যামু না। এখন হাব্বা ওই শাড়ি পাঞ্জাবি কিনিয়া পুরা গ্রামবাসী লইয়াও যদি মগো বাড়ির উডানে ইয়ে মোর পায়ের ধারে বইয়াও কান্দে, ইয়ার পরও জামু না মানে জামু না। এত তো বিরাট দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। মানে ঠিক আছে না, একটা কাজ কি আমরা করতে পারি না? করবো বলেন। মানে ঘটনা হচ্ছে কি, ওরা তো ওই হলুদ শাড়ি পরবে, হলুদ শাড়ি পরবে না, হলুদ শাড়ি পাঞ্জাবি এগুলো পরবে। আমরা ওদের এগেনস্টে টাকা দেওয়ার লইয়া আমরা যদি লাল শাড়ি পাঞ্জাবি পরি তাহলে কেমন হয় বলেন? মানে না, আপনার দলের আমরা যারা যে আছি এদের মধ্যে থেকে মনে করেন যে 100 জন যদি লাল শাড়ি আর লাল পাঞ্জাবি পরি তাহলে কি হইবে? পুরো দুনিয়াটা লালে লাল হয়ে যাইবে না? হ্যাঁ, বিরাট টাকা দেওয়া হয়ে যাইবে। ওরা দেখবে এই লাল, দেখবে রক্তে লাল, দেখবে রক্তে লাল কলিজের দেখালে লাল রক্ত ছাড়বে। এজরি ওর মুখটা সে থাবর মারতে। আমি তোমার হাজবেন্ড, সহজ বাংলায় যাকে বলে স্বামী। এখনো না, আইনগতভাবে সব সম্পূর্ণ হবে তারপর। কে তোমার কি কোনো সন্দেহ আছে যে মগে এই বিয়া আল্লাহ দিলে আর কোনো বাধা পড়বে? আমি সেকেন্ড চেয়ারম্যান, হাবু আর মারজানের বিয়েতে তো জানি।